আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আপনারা অনেকে আছেন ইউটিউবে সঠিকভাবে ভিডিও ছাড়তে পারেন না বা আপলোড করতে পারেন না। আপনি যদি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড না করতে পারেন তাহলে আপনার ভিডিওটি সঠিক দর্শকের কাছে যাবে না এবং আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে না। পরবর্তীতে আপনার ভিডিওটি আর ভাইরাল হবে না। তাই আপনাকে অবশ্যই সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। এইটা নিয়ে আমাদের চ্যানেলে ৩-৪টা ভিডিও দেওয়া আছে, যেটি খুব ভালো আপনার রেসপন্স দেখিয়েছেন। তারপরেও কেন এই ভিডিওটা আমি মেক করলাম, এই ভিডিওটাতে মূলত আরো ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। কারণ ইউটিউব ভিডিও আপলোড পদ্ধতিতে অনেক নতুন নতুন ফিচার অ্যাড করে, যেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেগুলো প্রপার ইউজ করে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করাতে হবে বা ভাইরাল করাতে হবে। তাই ভিডিও আপলোড করার জন্য সঠিক পদ্ধতিতে আপনাকে বাছাই করতে হবে এবং সেইভাবে ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওতে তুলনামূলক বেশি ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়। প্রত্যেকটা সেটিং সম্পর্কে আপনাকে বলা ট্রাই করব। এক একটা ফিচার সম্পর্কে আপনাকে এক্সপ্লেন করা ট্রাই করবো, যাতে আপনি সবকিছু বুঝতে পারেন। কোনটার কাজ কি, ভিডিও আপলোড করার সময় কোনটা কিভাবে কাজ করতে হবে বা কোনটা অন করতে হবে, কোনটা অফ রাখতে হবে, সবকিছু আপনি সহজেই বুঝতে পারবেন যদি আপনি আজকের ভিডিওটা A to Z লাস্ট পর্যন্ত দেখেন। এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ইউটিউবে মূলত ৩টি পদ্ধতির মাধ্যমে ভিডিও আপলোড করা যায়। ১ নাম্বার হচ্ছে ইউটিউব অ্যাপস দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ২ নাম্বার হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন। এটা আগে ছিল না, নতুন আপডেট আসার কারণে এখন ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়েও ভিডিও আপলোড করা যায়। এখান থেকে আপনি বলতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। দেখেন প্রায় 80%ও বেশি লোক ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা দিয়ে আপলোড করে, যেটা দিয়ে আপনি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন আপনারা বলতে পারেন এটা দিয়ে আপলোড করলে কি ভিডিও ভাইরাল হবে কিনা। আমার প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে এই ইউটিউব অ্যাপ দিয়ে আপলোড করা, তাই এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। আজকের এই ভিডিও দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন। আপনারা যদি চান ওয়াইটি স্টুডিও বা ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে ভিডিও আপলোড করা যায় অবশ্যই ভিডিওতে কমেন্ট করা ট্রাই করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের মাঝে নিয়ে আসার ট্রাই করব। এবং বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে বা চ্যানেলটা র্যাঙ্ক করবে কিভাবে, সেটাও আমি ভিডিও শেষে বলে দিব। তাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করবেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে প্রথমত আপনাকে ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার সামনে এমন একটা সেম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট। আপনাকে অবশ্যই, যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন তাই আপনাকে এটাকে অবশ্যই ভিডিওতে রাখতে হবে। রাখার পরবর্তীতে আপনাকে কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করতে হবে যেটা আপনি ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন। আমি দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। ওয়াচের একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরবর্তীতে আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পর সেম এমনই একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। প্রথম চাচ্ছি এখানে ক্রিয়েট এ টাইটেল, মানে এই ভিডিওটার একটা টাইটেল দিতে বলছি। অবশ্যই আপনার যে ভিডিওটা সেই ভিডিও রিলেটেড টাইটেল দেওয়া ট্রাই করবেন। কোনো প্রকার মিসলিড করবেন না বা অন্য টাইটেল এখানে ইউজ করবেন না। এই কারণে কিন্তু আপনার মনিটাইজেশনে পরবর্তীতে প্রবলেম হতে পারে, যেটা আপনাদেরকে শুরুতেই বলে নিলাম। নতুন যেহেতু আপনি ইউটিউব শুরু করেছেন তাই প্রত্যেকটা স্টেপ আপনাকে ভালোভাবে ফলো করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। জাস্ট এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, আপনাদের দেখানোর জন্য একটা টাইটেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ভিডিও টপিকটা হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, আমি এটাই দিয়ে দিব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। জাস্ট এখানে শার্টটাও মেনশন করে দিচ্ছি বা উল্লেখ করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিটা অবশ্যই এখানে পাবলিক দেওয়া আছে। আপনারা যারা নতুন আছেন তারা কি করেন, হুট করে ভিডিওটাতে আপলোডে ক্লিক করে দেন, এমনটা কখনোই করবেন না। ভিজিবিলিটিটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আনলিস্টেড করে সব সময় আপলোড করবেন। পরবর্তীতে আপনার প্রপার ভিডিওটা আপলোড হলে, সকল কিছু দেওয়া হলে, থাম্বনেল টাম্বনেল অ্যাড করা হলে পরবর্তীতে পাবলিক করবেন। ব্যাগে চলে আসবো, আমরা দেখাবো কখন আপনাকে পাবলিক করতে হবে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে বোঝানো হচ্ছে দুইটা স্টেপে ভাগ করছে। আপনি মূলত কাদের জন্য ভিডিও বানাচ্ছেন। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন, ইয়েস ইটস মেড ফর কিডস, শুধুমাত্র বাচ্চাদের জন্য বানালে আপনাকে অবশ্যই উপরটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি চান না আপনার ভিডিওটা বড় মানুষই দেখবে বা আপনাদের যে ভিডিওটা মেক করেছেন সেটা বড় মানুষের জন্য, ডেফিনেটলি আপনি এখানে ক্লিক করে দিবেন নট ইটস নট মেড ফর কিডস। এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরালই হবে না। যদি আপনি বাচ্চাদের জন্য বানিয়ে বড়দের জন্য সিলেক্ট করেন তাহলে এই ক্ষেত্রে আপনার
বড় আপনার ভিডিও দেখবে না, রিচ ডাউন হবে, ভিডিওটি ভাইরাল হবে না। যদি আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে বাচ্চাদের জন্য সিলেক্ট করেন তাহলেও আপনার ভিডিও ভাইরাল হবে না, কারণ ছোট মানুষের যে ভিডিওগুলো আছে ম্যাক্সিমাম সময় বড় মানুষ সেটা দেখতে চায় না। জাস্ট ব্যাগে চলে আসবো, চলে আসার পর শো মোর, এখানে দেখতে পাচ্ছেন শো মোর আপনারা ক্লিক করবেন, অনেক অপশন আপনার সামনে শো হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। প্রথমত দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন, আমাদের প্রথমত এখান থেকে আমাদের টাইটেলটা কপি করে নিতে হবে, সেম টাইটেলটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা কি করবো, এই ডেসক্রিপশনে পেস্ট করবো। হ্যাঁ, আরো অনেক কিছু লেখার প্রয়োজন আছে ডেসক্রিপশনে, যেটা আমরা এখানে লিখবো না, ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে লিখবো, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এখানে আমরা টাইটেলটা পেস্ট করে দিলাম শুরুতে। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, এখানে বলছে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা আপলোড করছেন। এখন লোকেশন আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। এখন লোকেশন সিলেক্ট করলে কি লাভ হবে, লোকেশনটা সিলেক্ট করলে আপনার যে বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছেন ম্যাক্সিমাম অডিয়েন্স বাংলাদেশ হয়ে যেতে পারে, বা তাদের কাছে বেশি ইনফরমেশন দিতে পারে, এইটা একটা বেনিফিট আছে। আর যদি আপনি বাইরের কান্ট্রি সিলেক্ট করেন এক্ষেত্রে ওই দেশে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়েছে, তো আপনাকে অবশ্যই লোকেশনটা সিলেক্ট করা বেটার হবে। আর আপনি যদি না চান তাহলে আপনি নাও করতে পারেন, বাট আমার হিসাবে অনেকটাই বেটার হবে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, বাংলাদেশ চলে আসলো। আপনি দেখতে পাচ্ছেন অ্যাড দ্য প্লে লিস্ট, আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করার আগে প্লে লিস্ট গুলো ক্রিয়েট করতে হবে, মানে আপনি কোন সেকশনে ভিডিওগুলো রাখতে চাচ্ছেন। প্লে লিস্ট ক্রিয়েট করলে কি সুবিধা হয়, আপনার প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভিডিও থাকবে, যেখান থেকে একটা অডিয়েন্স খুব সহজেই অনেকগুলো ভিডিও দেখে নিতে পারবে। একটা আলাদা আলাদা সেকশন থাকার কারণে যার যেটা প্রয়োজন সেটা দেখতে পারবে। জাস্ট আমি যেহেতু ভিডিও আপলোড নিচ্ছি তাই এখানে আমরা দেখি ইউটিউব ভিডিও আপলোড পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করলাম, এক্সাম্পল দেখার জন্য ডানে ক্লিক করে দিলাম। জাস্ট এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, ইউটিউব ভিডিও আপলোড পদ্ধতি। তার পরবর্তী দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এটা কি, এটা মূলত যারা স্পন্সরশিপ নিয়ে থাকে কোনো ভিডিও বানানোর জন্য বা কোনো প্রোডাক্ট কে রিভিউ করার জন্য, তারা শুধুমাত্র এইটা ইয়েস করে দেবে। আর যারা কোনো স্পন্সরশিপ বা আপনার ভিডিওতে কোনো স্পন্সরশিপ নেই তাদের এটা টাচ করার দরকার নেই। আর যদি ভুলে টাচ করে ফেলেন আমার মতো, ধরেন আমি দেখানোর জন্য টাচ করেছি, ভুলে না, জাস্ট এখানে নোতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তার পরবর্তী দেখতে পাচ্ছেন কমিউনিটি, জাস্ট এখানে আপনার কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ইনভাইট এ কলাব অপশন, এইটা কিন্তু কোলাবোরেটর অপশন, মানে বড় মানুষের সাথে আপনি কলাবের মাধ্যমে আপনার ভিডিওটা বড় চ্যানেলে শো করতে পারবেন, বা বড় চ্যানেলে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনার সাসপেনশন ফিডে কিন্তু তাদের ভিডিওটা দেখাবে। এই অপশনটা অনেক কাজ আছে, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। যদি আপনি চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি আলাদা শুধু এই অপশনের জন্য একটা ভিডিও মেক করে দিব, কারণ এইটা শুধুমাত্র একটু একটু বললে আপনারা বুঝতে পারবেন না, টোটাল ওয়েতে বোঝানো ট্রাই করতে হবে। তাই অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি কলাপ নিয়ে ভিডিও বানাতে পারি। কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক করবেন, কমেন্ট অবশ্যই অন রাখার ট্রাই করবেন। আর আমি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে আপনারা কিন্তু দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাকে কেউ ব্যাড কমেন্ট করতে পারবে না। এভরিওয়ান কমেন্ট করতে পারবে, এটা দিয়ে রাখবেন। সাবস্ক্রাইবার এন্ড মেম্বার এখানে দিয়ে রাখলে কিন্তু প্রবলেম ফেস করতে হয়, কারণ আপনার অনেক নতুন অডিয়েন্স আছে যারা কমেন্ট করতে পারে না, যার কারণে পরবর্তীতে আপনার চ্যানেলটা তারা সাবস্ক্রাইবও করতে চাইবে না। তাই কমেন্ট অপশনটা এভরিওয়ান মানে সবার জন্য ওপেন করে রাখাই প্রয়োজন। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শর্ট রিমিক্সিং, এই অপশনটা কি, মূলত যারা শর্টস ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য, মানে আপনার যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেছেন সেটা কি কেউ ইউজ করতে পারবে কিনা, ভিডিও এন্ড অডিও যদি আপনি রিমিক্সিং করতে দেন তাহলে উপরেরটা দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় না আমি শুধুমাত্র অডিও ইউজ করতে দিব, অ্যালাউ অনলি অডিও, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার মনে হয় না আমার ভিডিও কেউ ইউজ করতে পারবে না, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। বাট আমার হিসাবে আপনাকে অবশ্যই উপরেরটা সিলেক্ট করা বেটার হবে, যেহেতু আপনার নতুন একটা ইউটিউব চ্যানেল, কেউ যদি আপনার ভিডিও ইউজ করে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে আপনার ফেস ভ্যালুটা বৃদ্ধি পেয়ে যাবে। আর যদি আপনার বড় চ্যানেল থেকে থাকে 10,000 20,000 সাবস্ক্রাইবার থেকে থাকে, তাহলে আপনি ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এখানে ক্লিক করে দিতে পারেন। তার পরবর্তীতে আমরা একেবারে ব্যাগে চলে আসবো। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অলটেন্ট কন্টেন্ট দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। অলটেন্ট কন্টেন্ট কি, যারা মূলত এআই রিলেটেড ভিডিও বানায়, এআই দিয়ে মানুষের ফেস ক্রিয়েট করে, ভিডিও ক্রিয়েট করে, তার পরবর্তীতে যাবতীয় কাজ করে, এআই অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে, ফানি ভিডিও ক্রিয়েট করে, ক্যারেক্টার ভিডিও ক্রিয়েট করে, তারা শুধুমাত্র অলটেন্ট কন্টেন্টে গিয়ে কি করবেন, ইয়েস করবেন, আদারওয়াইজ আপনারা নো দিবেন। যদি আপনি এটা মনে করেন যে না আপনি এই যে প্রতিনিয়ত ভিডিও মেক করছেন বাট আপনি নো সিলেক্ট করছেন, তাহলে কিন্তু একটা সময় আপনার চ্যানেলে মনিটাইজেশন যে অপশনটা আছে সেটা কিন্তু চলে যাবে, বা মনিটাইজেশনটা ডিমনিটাইজ করে দেবে, এরকম প্রবলেম
থাকার কারণে। তাই আপনি অবশ্যই যদি এআই দিয়ে ভিডিও বানান, ইয়েস সিলেক্ট করা ট্রাই করবেন, আর না থাকলে নো দিবেন, না টাচ করলেও চলবে। তার পরবর্তীতে ট্যাগ দেখতে পাচ্ছেন, এখানে ট্যাগ দেওয়া অনেক প্যারার বিষয়। আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়ে সুন্দরভাবে ট্যাগ দেওয়ার ট্রাই করব এবং দেখানো ট্রাই করব। জাস্ট ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের এখানে কোনো অপশন কিন্তু আর বাকি নেই, জাস্ট একটা অপশন বাকি আছে থাম্বনেল দেওয়ার জন্য। এডিট আইকনে ক্লিক করে এখান থেকে থাম্বনেল দিলে সমস্যাটা হয় কি, আপনার থাম্বনেলটা ব্লার হয়ে যায়, আপনার থাম্বনেলের যে এক্সপেক্ট কোয়ালিটি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার কারণে আমাদের এটা ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকেই দিতে হবে। জাস্ট সব কাজ শেষ হওয়ার পরবর্তীতে আমাদের একটা কাজ এখনো বাকি আছে, আপলোড। এই আপলোডে ক্লিক করে আমাদের আরো অনেক কাজ করতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপসে। জাস্ট আপলোডে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে প্রপারলি ভাবে, 100% আপলোড হওয়ার পরবর্তীতেই কাজগুলো করতে হবে। প্রপার ওয়েতে আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। বাট এখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সবথেকে, যেটাখানে যদি আপনারা কোনো মিস্টেক করেন আপনার ভিডিও কিন্তু সহজে র্যাঙ্ক করবে না। জাস্ট আপনাকে ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট অপশনে চলে যেতে হবে। এটা আমাদের মূলত নতুন চ্যানেল না, অনেক আগে থেকে ক্রিয়েট করা ছিল, বাট কোনো প্রকার ভিডিও এত আপলোড করা হয় নাই, যার কারণে চ্যানেলটা অনেক ডাউন। বাট এখন কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করা হবে, শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। এটা বলে নিলাম। যেখানে টাইটেল দেওয়া আছে বাট থাম্বনেল দেওয়া হয়নি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের প্রথম কাজটাই হলো এই ভিডিওর জন্য একটা থাম্বনেল দেওয়া। যেহেতু আমাদের কাছে থাম্বনেল সম্ভবত নেই, আগে থেকে ক্রিয়েট করতে হয়। আপনারা যদি থাম্বনেল না বানাতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি থাম্বনেল নিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করব। জাস্ট এই এডিট আইকনে বা পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি এই ভিডিওতেও থাম্বনেল দিতে পারেন এখান থেকে নিয়ে, বাট আমি বলবো আপনাকে অবশ্যই আগে থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করে নেবেন আপনার ভিডিও অনুযায়ী, তাহলে আপনি ভালো ভিউজ পাবেন, ভালো ভিউজের আশা রাখতে পারেন। জাস্ট কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোতে চলে যাবে। এখানে আপনার গ্যালারি থেকে যদি আপনি থাম্বনেল ক্রিয়েট করে দেখেন তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ তো আপনি দিতে পারবেন, আগে থেকে বানাতে হবে থাম্বনেল। আমি এখান থেকে আমার পছন্দ মতো এমন একটা থাম্বনেল দিয়ে দিব, যেটা দিয়ে সিম্পল আপনাদের দেখানোর জন্য যে থাম্বনেলটা কিভাবে অ্যাড করতে হয়। জাস্ট অন্য ভিডিওর থাম্বনেলটা এখানে আমি সিলেক্ট করে দিলাম, জাস্ট আপনাকে দেখানোর জন্য। কারণ বর্তমানে কিন্তু আমি এই ভিডিওর জন্য আলাদা থাম্বনেল বানাই, যেহেতু আমাদের এক্সাম্পল একটি ভিডিও। জাস্ট ডান অপশনে আমরা ক্লিক করে দেব। ডান অপশনে ক্লিক করার পর সেভ অপশন দেখাচ্ছে, বাট আমরা সেভ করব না এখনই, সবকিছু দিয়ে তারপর একটা সেভ ক্লিক করে দিলেই হবে। আমরা কি করব, এখানে চলে যাব। আপনাদেরকে অডিয়েন্স দেখিয়েছি, ভিডিও ডেসক্রিপশনটা আপনাদের দেখেছি। এখানে কি করবেন, আপনি অ্যাবাউট দিস ভিডিও লিখে আপনার কি রিলেটেড এই ভিডিওটি একটু বোঝানো ট্রাই করবেন, এতে করে যে ইউটিউবের অ্যালগোরিদম আছে সেটা সহজে বুঝতে পারে। এখানে ইংরেজিতে দিতে ট্রাই করবেন, কারণ সহজে সে বুঝতে পারবে। তার পরবর্তীতে কিছু ট্যাগ দিবেন ভিডিও আপলোড করে নিয়ে। তার পরবর্তীতে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারেন, অথবা আপনি কোন জায়গায় থাকেন সেটাও শেয়ার করতে পারেন। সবথেকে বেটার হবে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনটা একটু ফলো করবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কি কি দেওয়া প্রয়োজন। সেটা দিয়ে আপনি কিন্তু আপনার ডেসক্রিপশনটা সাজিয়ে নিতে পারবেন। আমি এত কিছু আর এখানে দেখাচ্ছি না, কারণ সময় কিন্তু আপনাদের ওয়েস্ট হচ্ছে। তার পরবর্তীতে আমরা চলে যাবো লোকেশন দেখিয়েছি, আপনাদের প্লেলিস্ট ক্রিয়েট করা দেখিয়েছি, পেড প্রমোশন এন্ড ব্র্যান্ডস দেখিয়েছি, তারপরে কমিউনিটি দেখেছি। বাট এখানে কিছু একটা কাজ আছে, আমরা একটু এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন শো হচ্ছে, বাকিগুলো আমি কিন্তু আপনাদের দেখিয়েছি। শো লাইক, মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটার লাইক কি মানুষ দেখতে পারবে কিনা। যদি আপনি দেখাতে চান তাহলে আপনি এটা অন করে রাখতে পারেন, আর যদি না, আমার কোনো অডিয়েন্স এই লাইক গুলো দেখতে পারবে না। লাইক দেখলে হয় কি, আপনার কম লাইক থাকলে তারা মনে করে ভিডিওটা ভালো না, বাট এটা কখনোই মানুষের বোঝা উচিত না। কন্টেন্ট ভালো হলেই যে বেশি বেশি লাইক আসবে এমনটাও কিন্তু নয়। নতুন নতুন যারা কন্টেন্ট শুরু করে বা নতুন যে চ্যানেলগুলো সেগুলোতে অনেক কম লাইক আসে। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে অফ করে দিতে পারেন অথবা অন করে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে অন রাখা ট্রাই করলাম। জাস্ট ব্যাগে চলে আসবো। চলে আসার পরবর্তীতে আমাদের এখানে দেখানো হয়েছে, বাট কিছু কিছু অপশন এখনো বাকি রয়েছে। অলটেন কন্টেন্ট দেখেছি, বাট ক্যাটাগরি ট্যাগ এগুলো দেখানো হয়নি। জাস্ট এখানে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, মানে আপনি কি রিলেটেড ভিডিও বানান সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে ইউটিউবে 15টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য। আপনি যদি আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব যে আপনার চ্যানেলে ক্যাটাগরি কোনটা হবে। যেহেতু আমি ইউটিউব রিলেটেড টিপস সম্পর্কে ভিডিও বানাই, আমাদের সায়েন্স এন্ড টেকনোলজি, অথবা আপনি বলতে পারেন এডুকেশন, এই দুটা থেকে একটা সিলেক্ট করলেই চলবে। আমি এখানে সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। তার পরবর্তী দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, ট্যাগ অপশন
দেখাচ্ছে এখানে। ট্যাগ মানে কি, আপনার ভিডিও রিলেটেড যেরকম টাইটেল দেন সেরকম কিছু কিওয়ার্ড এখানে ইউজ করবেন। এক্ষেত্রে এই কিওয়ার্ড যদি আপনার র্যাঙ্ক করে যায় তাহলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও অডিয়েন্স আপনার ভিডিও সবার শুরুতে দেখতে পারে। যদি 1 নম্বরে র্যাঙ্ক করে আর 2 নম্বরে র্যাঙ্ক করলে 2য় নম্বরে দেখতে পারবে। জাস্ট আপনারা কি দিয়েছিলাম, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, জাস্ট এটা লেখার পর এখানে ক্রস আইকন করে কার্সর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কার্সরটাকে অবশ্যই লেখার সাথে অ্যাডজাস্ট করে রাখতে হবে। এই যে অ্যাডজাস্ট করে রাখলাম, জাস্ট কম আইকনে ক্লিক করলে ট্যাগ আকার হয়ে যাবে। তার পরবর্তী দিতে পারি হাউ টু আপলোড ভিডিও, জাস্ট এখানে দিলাম। দেওয়ার পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের, জাস্ট কম আইকনে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এভাবে আপনি ট্যাগ দিয়ে নেবেন। এর পরবর্তী দেখতে পাচ্ছেন লাইসেন্স লেখা আছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর 2টি অপশন আপনার এখানে শো হবে। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, বিশেষ করে যারা আমরা ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো সচরাচর কেউ আবার রিআপলোড করতে পারে না ইউটিউবে, যার কারণে আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারি। বাট আপনি যদি চান শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন, যে কোনো মানুষ এটা ইউজ করতে পারবে, ব্যবহার করলে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, তাহলে আপনি ক্রিয়েটিভ কমেন্টস অ্যাট্রিবিউশন দিবেন, এটা আপনারা চাইলে দিতে পারেন। আর যদি আপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার জন্য, টাকা আয় করার জন্য, তাহলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে ব্যাগে চলে আসবো। এখানে সবকিছু দেখানো হয়েছে, আবারও ব্যাগে চলে আসবো। দেখেন আমাদের এখানে সবকিছু দেখানোর শেষ, থাম্বনেল অ্যাড করা শেষ, যাবতীয় কাজগুলো করা শেষ। জাস্ট একটা কাজই আছে, সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিজিবিলিটিটা পাবলিক করে দিতে হবে। আনলিস্টেড দেওয়া আছে, জাস্ট পাবলিক করে আপনাকে অবশ্যই সেভ আইকনে ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি এটা দেখানোর জন্য ভিডিও বানাচ্ছি তাই আমাকে অবশ্যই এটা আপলোড করার প্রয়োজন না, তাই আমি কি করবো, এখান থেকে ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করে সেভ আইকনে ক্লিক করে দিব, আর আপনি পাবলিক করে সেভ করে দিবেন। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন প্রত্যেকটা ফিচার্স এবং সেটিং গুলো আপনাদের সামনে তুলে ধরা ট্রাই করলাম। যদি কোনো কারণে আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এখন আপনারা যারা নতুন আছেন কিভাবে ভিডিও ভাইরাল হবেন বলেছিলাম যে ভিডিও শেষে বলে দিব। দেখেন, ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান বা আপনার চ্যানেলটা যদি আপনি র্যাঙ্ক করতে চান তাহলে 3টা জিনিস মোস্ট আপনার প্রয়োজন। সেটা হচ্ছে আপনার প্রথমত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে এবং সময় নিয়ে ভিডিও আপলোড। এর মানে হচ্ছে আপনি 3টা ভিডিও আপলোড করবেন বা 4টা ভিডিও আপলোড করে যদি আপনি মনে করেন যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে তাহলে আপনি ভুল ভাবছেন। ইউটিউবে কমপক্ষে আপনার 90টা ভিডিও আপলোড করা লাগবে, কমপক্ষে আমি বুঝাচ্ছি। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকে, অডিয়েন্স রিটেনশন ভালো থাকে, তাহলে আপনি ডেফিনেটলি 30 থেকে 20টা ভিডিওর মধ্যেই ভাইরাল হয়ে যাবে ভিডিওগুলো, বা তুলনামূলক আপনি ভালো ভিউজ পাবেন। আর যদি আপনার এত ভালো না থাকে আস্তে আস্তে আপনি ডেভেলপ করার ট্রাই করবেন। আপনার টার্গেট থাকবে কমপক্ষে 3 মাসে 90টা ভিডিও আপলোড করা। হ্যাঁ, আপনি চাইলে একদিন পর পর আপলোড করতে পারেন, তবে আপনি যেভাবে আপলোড করবেন সেই স্পেসিফিক নিয়মে আপলোড করা ট্রাই করবেন। যদি আপনি একদিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে প্রত্যেকটা ভিডিও একদিন পর পর আপলোড করা ট্রাই করবেন, মানে একটা নিচে আপনি যেতে থাকবেন। তার কারণে কিন্তু আপনার অ্যালগোরিদমটা বুঝতে পারবে এবং আপনার ভিডিওগুলো অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আপনি যদি ইউটিউবকে এটা মনে করেন যে 3-4 দিন কাজ করেই ভাইরাল হয়ে যাবেন এবং ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, মোটেও কিন্তু এটা নয়। আপনাকে ইউটিউবকে সময় দিতে হবে এবং টোটালি ভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যেতে হবে। যদি আপনার ভিডিও 5 থেকে 6টা ভিউজ আসে তবেও কিন্তু আপনার ভিডিও আপলোড বাদ দেওয়া যাবে না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।